পাকিস্তানের বালুচিস্তানে রয়েছে গাদার পোর্ট। চীন ও পাকিস্তানের অর্থনৈতিক করিডোরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দর। ভৌগোলিক গুরুত্বের কথা বিচার করে দীর্ঘদিন ধরেই এই বন্দরে একটি নেভাল বেস গড়ে তোলার দাবি করছে চীন। কিন্তু প্রাথমিকভাবে চীনের সেই দাবি মেনে নিলেও বর্তমানে নাকি এক উচ্চ পর্যায়ে সেনা আধিকারিকদের বৈঠকে এ নিয়ে চীনকে শর্ত দিয়েছে পাকিস্তান। সূত্রের খবর, চীন ও পাক সেনার আধিকারিকদের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পাকিস্তান চীনকে বার্তা দিয়েছে। কি বার্তা দিয়েছে শুনুন, হাসি পাবে। চীনকে পাকিস্তান বার্তা দিয়েছে যে গাদার পোর্টে মিলিটারি বেস গড়তে দিলে পরিবর্তে চীনকেও হাত খুলে পাকিস্তানকে কিছু দিতে হবে, আর তা হলো দ্বিতীয় শক্তিধর পরমাণু রাষ্ট্র হিসেবে পাকিস্তানকে তৈরি করতে সাহায্য করবে চীন। এদিকে আলোচনার টেবিলে ইসলামাবাদের এই শর্ত শুনে একেবারে নাকচ করে দিয়েছে বেজিং। কারণ এই ধরনের শর্তে রাজি হওয়ার অর্থ পরমাণু অস্ত্র ব্যবহারের যে বাধ্যবাধকতা রয়েছে সেই আন্তর্জাতিক চুক্তির বিরোধিতা করা, যেটা পরমাণু শক্তিধর যে কোনো দেশকেই মেনে চলতে হয়। আর কোনো দেশ যদি সেই চুক্তি ভাঙে তাহলে গোটা বিশ্বে কার্যত ফান্ড থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়ে একঘরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমেরিকা তো রয়েইছেই নানাবিধ স্যাংশন আরোপ করার জন্য একেবারে মুখিয়ে। তাই পাকিস্তানের এই শর্তে যে চীন কোনোভাবেই রাজি হবে না তা বলাই বাহুল্য। তবে পাকিস্তানের বিপদের দিনে অর্থ সাহায্য থেকে শুরু করে অস্ত্র সরবরাহ, এমনকি ফাইটার জেট সরবরাহ, সব কিছুতেই সাহায্য করে এসেছে চীন। তাই চীনকে গাদার পোর্টে মিলিটারি বেস বানাতে দেওয়ার পরিবর্তে পাকিস্তান যে এরকম কোনো দাবি করতে পারে তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি লাল ফৌজের দেশ। আর এই ধরনের দাবি করায় আর গাদার পোর্টে মিলিটারি বেস বানাতে দেওয়ার শর্তে রাজি না হয় আগামী দিনে আর্থিক সাহায্য থেকে শুরু করে সব কিছুতেই পাকিস্তানকে সাহায্য না করার দিকেই এগোতে পারে চীন। এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু পাকিস্তান এই ধরনের দাবি করলো কেন হঠাৎ? আন্তর্জাতিক মহলের দাবি, ভারতের সঙ্গে টক্কর দিতেই এই দাবি করেছে পাকিস্তান। কারণ ভারত পরমাণু অস্ত্রের সম্ভারে নিজের দক্ষতায় পাকিস্তানের তুলনায় কয়েক যোজন এগিয়ে গিয়েছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই দ্বিতীয় স্তরে নিউক্লিয়ার ক্যাপাবিলিটি কি রয়েছে এর মধ্যে। একটি দ্বিতীয় স্ট্রাইক পারমাণবিক ক্ষমতা হলো যে কোনো দেশের কাঙ্ক্ষিত লক্ষ্য। এটি একটি দেশের সামরিক প্রতিরোধের সবচেয়ে মূল্যবান রূপ। এর অর্থ হলো যে একটি দেশ শত্রু রাষ্ট্রের কাছ থেকে পারমাণবিক আক্রমণের মুখোমুখি হয়েছে তার পাল্টা পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার ক্ষমতা রাখা। এটি সাধারণত একটি পারমাণবিক ট্রায়াড দ্বারা সমর্থিত, যার অর্থ হলো একটি দেশ তিনটি স্তরে পারমাণবিক অস্ত্র চালু করার ক্ষমতা রাখে, অর্থাৎ ভূমি, বায়ু এবং উপসারফেস পদ্ধতি। সারফেস মিসাইল এবং যানবাহন যা তাদের বহন করে, তার অর্থ অন গ্রাউন্ড বা ল্যান্ড। পাশাপাশি সমুদ্রে মানে যুদ্ধজাহাজ থেকেও পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারা যায়। এয়ারবর্ন মানে বিমান থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, এবং সাবসারফেস মানে মাটির নিচ থেকে বা সমুদ্রের নিচ থেকে। সমুদ্রের নিচে মানে আপনারা জানেন যে সাবমেরিন সেখানে কাজ করে, তো সেই সাবমেরিন থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা। SLBMS দেশটিকে পাল্টা আঘাত করার বিকল্প দেয়, এমনকি যদি এর মূল ভূখণ্ড কোনো শত্রু দেশের দ্বারা আক্রমণের সম্মুখীন হয় তারপরও। এদিকে চীন নন প্রলিফারেশন চুক্তি স্বাক্ষরিত একটি দেশ, মানে স্বাক্ষরকারী একটি দেশ। চুক্তির স্বাক্ষরকারী হিসেবে চীন একটি শ্রেণীবদ্ধ পরমাণু অস্ত্র রাষ্ট্র বা NWS। চুক্তির শর্ত অনুযায়ী NWS দেশগুলিকে কোনো পারমাণবিক বা পারমাণবিক অস্ত্র প্রযুক্তি বা উপাদান কোনো নন NWS জাতিকে বা রাষ্ট্রকে হস্তান্তর করতে পারে না। পাকিস্তান হলো সেই একটি NWS মানে নন NWS রাষ্ট্র। তাই চীন চাইলেও পাকিস্তানের এই শর্ত মানতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তান কিসের চাপে চীনকে এই শর্ত দিল? আন্তর্জাতিক মহলের মতে আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করেই বন্ধু দেশ চীনকে এই অদ্ভুত শর্ত দিয়ে বসেছে ইসলামাবাদ। কোথায় চীন ভাবছিল শ্রীলঙ্কার মতো পোর্ট তৈরি করবে, সেখানে নিজেদের আধিপত্য বাড়াবে, সেখানে নিজেদের আগ্রাসন বাড়াবে এবং আস্তে আস্তে পুরো ইসলামাবাদ,
এবং তারপর পুরো পাকিস্তানকেই নিজেদের দখলে আনবে, সেখানে ইসলামাবাদ ভয়ঙ্কর একটা শর্ত দিয়ে রাখলো। এবারে সমস্যা যেটা হবে, আপনারা জানেন যে এই পাকিস্তানকে চীন নানান রকমভাবে অস্ত্র সরবরাহ করে থাকে এবং আর্থিক সহায়তাও করে থাকে। আপনারা জানেন খুব সম্প্রতি একটি খবর সামনে এসেছিল যে JF-16 যে ফাইটার জেট রয়েছে, সেই ফাইটার জেট চুক্তি করেছে পাকিস্তান এবং সেটা নাকি চীনের থেকে যাচ্ছে, চীনের তরফ থেকে সেটা দেওয়া হচ্ছে। তো খুব স্বাভাবিকভাবে সেই ফাইটার জেট কেনার যে চুক্তি, সেই চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে এবং একই সঙ্গে আরও বিভিন্ন অস্ত্র যেগুলো চীন এতদিন পর্যন্ত সরবরাহ করেছে পাকিস্তানকে, সেগুলো পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আর্থিক সহায়তা দেওয়া। পাকিস্তান এই মুহূর্তে বুভুক্ষুর একটি দেশ, সেখানে মানুষ খেতে পাচ্ছেন না, এই রকম অবস্থা। প্রত্যেকটা জায়গায় মানুষের খাবার জন্য হাহাকার। খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে যে বেসিক নিড, সেই বেসিক নিড নিয়ে একটা বড় সমস্যায় পড়ে গিয়েছে পাকিস্তান। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এই পরমাণু শক্তিধর রাষ্ট্র, দ্বিতীয় পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাই তাদের কাল হলো বলে মনে করা হচ্ছে। দেখুন, পাকিস্তানের উদ্দেশ্য একটাই, যেভাবেই হোক ভারতকে নাস্তানাবুদ করতে হবে। ভারতের পেছনে লাগা ছাড়া চীনের কাছে আর কোনো কাজ নেই। এমনিতে পাকিস্তানের যারা নেতারা রয়েছেন তারা তো এটা মনে করেন যে 1000 বছর যদি না খেয়ে থাকতে হয় তাও থাকতে তারা রাজি আছেন, কিন্তু তারা ভারতের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাবেন। আর এই কারণেই একটা দেশ, একটা রাষ্ট্র কোথায় তলানিতে গিয়ে ঠেকেছে। 1947-এ স্বাধীন হয়েছিল দুটি দেশ একসঙ্গে, পাকিস্তান এবং ভারত। পাকিস্তান 14ই আগস্ট, ভারত 15ই আগস্ট। একদিন পিছিয়ে, মানে একদিন পরে ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু তাও ভাবুন যে এই দেশটি, ইসলামাবাদ যার রাজধানী, এই পাকিস্তান কোথায় গিয়ে ঠেকেছে আর ভারত আজকে কোথায় চলে গিয়েছে। এটাই পার্থক্য তৈরি করে। উন্নয়নের শিখরে চলেছে ভারত আর একেবারে তলানিতে যাচ্ছে পাকিস্তান। আচ্ছা দেখুন, এই যে স্বাভাবিক যেই ব্যাপারটা বা এই যে তুল্যমূল্য যে বিষয়গুলো চলে আসে, পাকিস্তানের আর কি অভিসন্ধি থাকতে পারে? হ্যাঁ, এখন আর একটা অভিসন্ধি থাকতে পারে, বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশকে কাছে নিয়ে ভারতকে চাপে রাখার চেষ্টা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।